إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجات كفيلا وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار من قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله سبحانه وتعالى في آيات أخرى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله سبحانه وتعالى في آيات أخرى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله سبحانه وتعالى في موضع آخر شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم عن أبي صالح الزيات أنه سمع أبا هريرة رضي الله عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم قال الله كل عمل ابن آدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به والصيام جنة رواه البخاري ومسلم الله سبحانه وتعالى সমস্ত কৃতজ্ঞতা প্রশংসা ও গুণগান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইয়ামুল জুমার দিনে মসজিদে আসার বসার পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে খুতবা শুরু করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম প্রেরণ করছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত উপস্থিতি,
আজকে আপনাদের সামনে আমার আলোচনার বিষয়, খুতবার বিষয় রমাদানের পূর্ব প্রস্তুতি ও সমসাময়িক প্রসঙ্গ। এই বিষয় নিয়ে আমি আলোচনা পেশ করার চেষ্টা করব, মুস্তাঈনান বিল্লাহ ওয়া হুয়া ওয়ালিয়্যুত তাওফীক। আমরা দুনিয়ার জীবনে যদি কোনো অর্জন করতে চাই, কোনো বড় অ্যাচিভমেন্ট করতে চাই, তাহলে দেখা যায় আমাদের প্রস্তুতিটা অনেক ভালো থাকে। উদাহরণ দিলে বুঝবেন, যারা ছাত্র আছে, যারা স্টুডেন্ট আছে, বেশিরভাগ স্টুডেন্টের একটা স্বপ্ন থাকে, বিশেষ করে যারা দরিদ্র ফ্যামিলি বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যারা পড়াশোনা করেন, তাদের একটা স্বপ্ন থাকে, ইরাদা থাকে। সেটা হচ্ছে, আমি অনার্স কমপ্লিট করার পরে বাংলাদেশ কর্ম কমিশন, যেটাকে বলা হয় বাংলাদেশ সিভিল সার্ভিস, বাংলায় বলা হয় বাংলাদেশ কর্ম কমিশন, আমরা অনেকে বিসিএস বললে চিনি। আমি বিসিএস পরীক্ষা দেব এবং বিসিএস পরীক্ষা দেওয়ার পরে আমি বাংলাদেশের একজন ফার্স্ট গেজেটেড কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে আমি অন্তর্ভুক্ত হব। এটা প্রত্যেক নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত এবং দরিদ্র ফ্যামিলির সন্তান যারা পড়াশোনা করে তাদের একটা ইরাদা। 90% স্টুডেন্ট যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, একটা জরিপে দেখা গিয়েছে যারা পাবলিক ইউনিভার্সিটির অলমোস্ট প্রায় সবাই মূলত বিসিএস ক্যাডারমুখী, বিসিএস পরীক্ষার তারা মুখতাজ থাকে। এটা নিয়ে তাদের একটা আলাদা প্রিপারেশন থাকে। এবং আপনি দেখবেন যারা বর্তমানে সরকারি কর্মকর্তা হিসেবে চাকরিরত, যাদেরকে আমরা আমলা বলি, তাদের 90% দেখবেন কেম ফ্রম লোয়ার মিডল ক্লাস অ্যান্ড মিডল ক্লাস। এরা বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত, দরিদ্র বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসে, একদম সচিব পর্যন্ত। তার কারণটা হচ্ছে, প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াশোনা করে, বাবা মায়ের টাকা পয়সা থাকে, ব্যবসা বাণিজ্য থাকে, এবং তারা গ্রাজুয়েশন কমপ্লিট করে বিশেষ করে বাইরে চলে যায়। তারা বেশিরভাগই এই সরকারি চাকরিগুলোতে অ্যাটেন্ডে করে না। যেহেতু যারা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত ফ্যামিলির, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা ভালো না, কর্ম করে খেতে হবে, মা বাবার আশা পূরণ করতে হবে, কষ্ট করে টিউশনি করে রোজিং থেকে পড়াশোনা করেছে, তো তারা অনার্স ফার্স্ট ইয়ার থেকে বিসিএস এর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে। সে অনার্স শেষ করবে 4 বছরে, এরপরে সে বিসিএস এর জন্য প্রিলিতে, যেটাকে আমরা বলি প্রিলি, এরপরে আছে রিটেন এক্সাম, এরপরে মৌখিক এক্সাম হওয়ার পরে চূড়ান্তভাবে কাউকে নিয়োগের জন্য সুপারিশ করা হয় বিসিএস এর যে সিস্টেম। এই প্রিলিতে পাস করার জন্য একটা ছেলে সে অনার্স ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে, এবং অনার্স কমপ্লিট করার পরে আপনি দেখবেন বিভিন্ন ধরনের কোচিং সেন্টার থাকে যেখানে বিসিএস এর জন্য আপনাকে প্রিপেয়ার করা হয়। বছরকে বছর, ঘন্টার পর ঘন্টা আপনি বইয়ের মধ্যে বুঁদ হয়ে বসে থাকেন, কারণ উদ্দেশ্য একটা, শুধু দুনিয়ার জীবনে আপনি যাতে একটা সরকারি চাকরি পান। যারা ইন্টারমিডিয়েট পাস করে, আপনি দেখবেন 3 মাস সময় থাকে আপনার রেজাল্ট দেওয়ার জন্য। এই 3 মাস এই মানুষগুলার, এই স্টুডেন্টগুলার ফুসরত থাকে না। কেন? অ্যাডমিশন কোচিং করতে হবে। উদ্দেশ্য, মেডিকেল একটা চান্স পাওয়া লাগবে, ইঞ্জিনিয়ারিং একটা চান্স পাওয়া লাগবে। খাওয়া নাই, নাওয়া নাই, দাওয়া নাই, গোসল নাই, 16-17 ঘন্টা এক একটা স্টুডেন্ট পড়াশোনা করে। লক্ষ লক্ষ মানুষ স্টুডেন্টরা কম্পিটিশন করে শুধু দুনিয়ার মধ্যে একটা ভালো ইউনিভার্সিটিতে একটা ভালো সিট পাওয়ার জন্য। অনেকে 2 নাম্বারিও করে। অর্থাৎ যার যা আছে প্রস্তুতি, তার সম্পূর্ণটা সে উৎসর্গ করে দুনিয়ার জীবনের একটা সামান্য অ্যাচিভমেন্ট পাওয়ার জন্য। এখন আমি যদি প্রশ্ন করি, রমজান মাস আমাদের জন্য কেমন গুরুত্বপূর্ণ, এটা একটা হাদিস থেকে বোঝা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন, ইয়া মুহাম্মদ, মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহ
হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি রমাদান মাসকে পেল কিন্তু নিজের গুনাহ মাফ করাতে পারল না, ফাআবআদাহুল্লাহ, সে ব্যক্তি ধ্বংস হোক, সে লানত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হোক। ফাকুলতু আমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি বললাম আল্লাহ তুমি কবুল করো। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। এই রমাদান মাস নিয়ে আমাদের প্রিপারেশন কি যদি কাউকে জিজ্ঞেস করি, কারো তো কোনো খবরই নেই। যদি আরো স্পেসিফিক্যালি প্রশ্ন করি এখন যে রমাদান মাস কয় তারিখ শুরু হবে, চাঁদ দেখার উপর ডিপেন্ড করবে শাবান মাস 29 দিনে হবে না 30 দিনে হবে। তাহলে আপনি সর্বোচ্চ বলতে পারবেন তিনটা ডেট, আর 30 তারিখ, 1 তারিখ, নাহলে 2 তারিখ। আজকে শাবান মাসের কয় তারিখ সেটা অনেকে জানে না। বেদাতীদের কাছে নিসফ শাবানের শবে বরাতের ডেটের খবর থাকে, আমাদের কাছে তাও নাই। রমাদান মাস ইজ নকিং দ্য ডোর, রমাদান মাস অলরেডি চলে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়ামা রাআইতু আকতার সিয়ামান মিনহু ফি শাবান, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান মাসের বাইরে সবচেয়ে বেশি সিয়াম রাখতে দেখতাম শাবান মাসে। সুবহানাল্লাহ। আমরা তো কেউ মনে হয় একটা শাবান মাসে একটা সিয়াম রাখি। যারা শবে বরাতের জাল হাদিসের দঈফ হাদিসের উপর আমল করে একটা হাদিস হয়তো 15 নিসফ শাবানের 16 তারিখ দেখেছে, আমরা কেউই অ্যাওয়ার না। অথচ রমাদানের প্রস্তুতিটা কি এমন হওয়ার দরকার ছিল? আবার আমরা অনেকেই জানি রমাদান মাস ইজ কামিং, আসতেছে, এই জন্য আমরা অনেকেই আবার প্রস্তুতি নিয়েছি। তবে এটা ইবাদতের প্রস্তুতি নয়, দুনিয়ার প্রস্তুতি। দেখবেন রমাদান মাস আসার 3 মাস আগে থেকে ওনার খবর আছে। যারা কাপড়ের ব্যবসায়ী, কসমেটিক্স এর ব্যবসায়ী, যারা রমাদান মাসকে উপলক্ষ করে ব্যবসা করে, আমরা বেশিরভাগ মুসলমান পৃথিবীর প্রত্যেকটা দেশে, আপনি যদি ফিলিস্তিন যুদ্ধ বিধ্বস্ত দেশ ফিলিস্তিনেও যান, এদের খাবার, এদের এক পোটলা পানির দাম সেখানে প্রায় $2 থেকে $3। $1 সমান 120 টাকা বাংলা টাকায়। আধা লিটার পানি কিনতে যাদের $2-1 খরচ হয়, আধা লিটার পানি কিনতে, 1 পোয়া পানি কিনতে যাদের ডলারের উপরে খরচ হয়, সেই ফিলিস্তিনিদেরকে দেখবেন আপনি রমজান মাসে চোলা মানুষ যে নিত্য প্রয়োজনীয় খাবারগুলো খায়, খেজুর, সেখানে দামটা তারা ডিসকাউন্ট করে দেয়। এমনকি কাফেরের দেশে, আপনি আমেরিকান ইউরোপে যদি আপনি যান, তাহলে রমাদান মাসে আপনি যদি খেজুর কিনেন, আপনাকে আরেকটা জিনিস বোনাস হিসেবে দিয়ে বলবে রমাদান মোবারক। কিন্তু কাফের, খ্রিস্টান, ব্যবসার একটা পলিসি যে আমি মুসলমানদেরকে রমাদান মাসে সে রমাদানের কোন আইটেম কিনলে সেটার সাথে একটা গিফট করবো, অলমোস্ট ইন অল কান্ট্রিজ। কিন্তু জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর 4র্থ বৃহত্তম মুসলমানের দেশ বাংলাদেশ একটা আজীব দেশ, যেই দেশের অধিকাংশ মানুষ নাকি তাওহীদি জনতা, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, দিন প্রেমিক। এদের মতো ভালো মুসলমান নাকি দুনিয়াতে পাওয়া যায় না। কিন্তু আপনি দেখবেন একদম রিক্সাওয়ালা হতে শুরু করে একদম লোয়ার লেভেল, আপনি দেখবেন যে সবজি বিক্রি করে, যে শশা বিক্রি করে, সেও সিন্ডিকেট করবে রমাদান মাসে রোজাদারের কাছ থেকে পকেট কাটার জন্য। এটা হচ্ছে তাদের রমাদানের প্রস্তুতি। লেবুর সিন্ডিকেট করবে, শশা সিন্ডিকেট করবে, বেগুনি সিন্ডিকেট করবে। আর যারা কাপড়ের ব্যবসায়ী, কাপড়, যে কাপড় সে 600 টাকা বিক্রি করতে, এখন 2000 টাকার লেভেল লাগাবে। রমাদান মাস নিয়ে আমাদের প্রস্তুতি হচ্ছে এই যে আমরা দুনিয়াতে রমাদান মাসে আমরা পুরো বছরের ইনকামটা করে নেব, বাকি 11 মাস আমরা বোনাস। এই হচ্ছে আমাদের রমাদানের প্রস্তুতি। যদি আমাদের মধ্যে কারো যদি এই ধরনের প্রস্তুতি থেকে থাকে, ফাআবআদাহুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাস আসার আগেই সে ব্যক্তি ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আবার আমাদের মা বোনদের প্রস্তুতিটা আবার ভিন্ন রকম থাকে।
তো ওনাদের থাকে আবার খাবারের আইটেমের প্রস্তুতি, এখন থেকে ইউটিউব দেখা শুরু হয়ে গেছে, কত ধরনের খাবার রান্না করা যায়, মনে হয় যেন রমাদান মাস হচ্ছে খাবারের মাস। অনেকে আবার জাল হাদিস বানাই ফেলে যে রমাদান সব মাসে আল্লাহ খাবারের হিসাব নেবে, আপনি যা খান সেটার হিসাব নেওয়া হবে, রমাদান মাসে নাকি কোনো খাবারের হিসাব নাই। মেড ইন জিঞ্জিরের হাদিস, আপনি যা খাবেন রমাদান মাসে কোনো হিসাব নাই। এই জন্য আমাদের অনেক সাহেব মাগরিবের পর আর সালাতে আসতে পারে না, এত খাওয়া খাইছে মাশাআল্লাহ, আর উঠতেই পারে না। আমাদেরকে এই ধরনের রমাদানের প্রস্তুতি থেকে বের হয়ে আসতে হবে। রমাদান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন রহমতের মাস হিসেবে, মাগফিরার মাস হিসেবে, নাজাতের মাস হিসেবে। রমাদান মাস হচ্ছে আমাদের জন্য স্পেশাল বোনাস। রমাদান মাসের সিয়াম এত গুরুত্বপূর্ণ যে আপনি একজন শহীদ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে, আপনি যদি ওই শহীদের চেয়ে বেশি রমাদানের সিয়াম রাখতে পারেন, ওই শহীদের আগে আপনি জান্নাতের মধ্যে চলে যেতে পারবেন, এরকম বিশুদ্ধ হাদিস আছে। অথচ আপনার কোনো খবর নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য রমাদানের প্রস্তুতি আমাদের নেওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে বলছেন, যেটা আমি খুতবার শুরুতে বলছি, আপনাদের সামনে পেশ করেছি, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস হচ্ছে ওই মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন। হুদাল লিন-নাস, এই কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত, ওয়া বায়িনাতিম মিনাল হুদা, হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন রয়েছে এই কোরআনের মধ্যে, ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। আল্লাহ কোরআনকে তিনটা বৈশিষ্ট্য দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এক, যে ব্যক্তি কোরআন পড়বে সে হেদায়েত পাবে। দুই, হেদায়েতের সুস্পষ্ট ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য আপনি কোরআনের মধ্যে পাবেন। তিন, আপনি কোরআন পড়লে আপনি সত্য এবং মিথ্যা, হক এবং বাতিল, শিরক এবং তাওহীদ, সুন্নাত এবং বিদআত, ইসলাম এবং কুফরের মধ্যে, জাহিলিয়াতের মধ্যে পার্থক্য করতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ রাসূল বলছেন, ক্বাল আল্লাহ, আল্লাহ বলছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম, মানুষের প্রত্যেকটা আমল নিজের জন্য, সিয়াম ব্যতীত, রোজা ব্যতীত। কথাটা আল্লাহ কেন বললেন? অনেক ওলামা ইকরাম কথাটার ব্যাখ্যা এভাবে করতে চেয়েছেন, কারণ আল্লাহ এই কথাটা বলার উদ্দেশ্য এমন হতে পারে যে মানুষের প্রত্যেকটা আমলের মধ্যে রিয়া থাকতে পারে, অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। যেমন কোন ব্যক্তি সালাত আদায় করছে, একটা সন্তান সালাত আদায় করছে হয়তো ওস্তাদের ভয়ে, আপনি হয়তো বা সালাত আদায় করছেন, আপনার মধ্যে মানুষের লৌকিকতা থাকতে পারে, মানুষকে দেখানোর বিষয়টা থাকতে পারে। আমার একজন আত্মীয় ছিল, শ্বশুর বাড়িতে গেলে প্রতিদিন ফজর জামাতে সালাত আদায় করতো, কিন্তু উনি শুক্রবারের নামাজ, আর ফজর জামাত পড়ার পরে কোরআন নিয়ে জোরে জোরে কোরআন পড়তো, যাতে শ্বশুর বাড়ির মানুষ মনে করে আমার জামাই বাবাজি খুব আল্লাহ আল্লাহ। কিন্তু লোকটা হচ্ছে আসলে শুক্রবারের নামাজি, বাড়িতে গেলে শুক্রবারের নামাজি। এরকম অহরহ আপনি দেখবেন যে কোন নির্দিষ্ট প্রেক্ষাপটে আপনি বিপদে পড়েছেন, মসজিদে এসেছেন, বিপদ শেষ, আপনার নামাজও শেষ। এমনও মানুষ আমি আমার জীবনে দেখেছি, কারণ আমি আমার ব্রট আপটা মিক্সিং এনভায়রনমেন্ট থেকে হয়েছে, যে এক ওয়াক্ত নামাজও পড়ে না, কিন্তু রাত 12টার পরে টুপি দিয়ে তাহাজ্জুদে দাঁড়ায় যায়। কেন? ওনাকে কে জানি বলেছে তাহাজ্জুদ পড়লে আপনার মনের আশা পূরণ হবে। এজন্য নামাজের কিনারায় নাই 5 ওয়াক্ত, কিন্তু রাত 12টা বাজে দেখি মাথায় লম্বা টুপি করে সালাতে দাঁড়ায় গেছে। আমার আত্মীয়। সম্মানিত উপস্থিতি, সাদাকা করছেন আপনি, সাদাকার ক্ষেত্রে রিয়ার পরিমাণ সবচেয়ে বেশি, কারণ যিনি দান করে তিনি তার একটা ক্রেডিট নিতে চান, তার একটা ইনফ্লুয়েন্স যেখানে তিনি দান করে সেখানে রাখতে চান, অন্তত এটা দাবি করতে চান অন্তত আমার নামটা বলা হোক যে অমুক ব্যক্তি আমার এখানে দান করেছে। কিন্তু সিয়ামের বিষয়টা ভিন্ন। সিয়ামে লৌকিকতার কোনো বিষয় নাই, যদিও বা একবিংশ শতাব্দীতে এসে আমরা সিয়ামটাকে অনেকটা লৌকিকতায় পরিণত করে ফেলেছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে
সিয়ামের ক্ষেত্রে রিয়ার পসিবিলিটিটা কম, কারণ আপনি যদি লুকিয়ে খাবার দাবার খান, অনেক সায়েম আমাদের রয়েছেন, অনেক নামদারি সায়েম আমাদের রয়েছেন, যিনি আমাদের সাথে একসাথে ইফতার করেন, সাহারিও খান, তিনি আসলে রোজাদার নন। তিনি ওই যে আমাদের খাস পর্দার সহিত বিভিন্ন রেস্টুরেন্ট রমজান মাসে বের হবে, সেখানে খাস পর্দার ভিতরে ঢুকে ঢুকে উনি খাবার দাবার করেন। আবার আজান দিলে দেখবেন উনি ইফতারও করতেছে, রাতে উঠে আবার সাহারিও খাচ্ছে। কিন্তু যারা প্রকৃত অর্থে যারা সায়েম, তার লৌকিকতা দেখানোর কোনো উপায় নেই, কারণ আপনি যদি পুকুরে ডুব দিয়ে পানি খেয়ে ফেলেন কেউ দেখবে না, আপনি যদি গোপনে কিছু খেয়ে ফেলেন কেউ দেখবে না, শুধু কে দেখবে? আল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ইবাদতের প্রতিদানের কথা বলে গেছেন ইল্লা সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যা আমল করবেন প্রত্যেকটা আমলের প্রতিদান কি দেবেন আল্লাহ বলে দিয়েছেন ইল্লা সিয়াম। সিয়ামের বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইন্নাহু লি, বান্দা আমার জন্য সিয়াম রেখেছে, ওয়া আনা আজজি বিহি, আমি নিজ হাতে তাকে তার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। কত বড় মর্যাদার বিষয় সিয়ামের বিষয়, কত বড় বরকতের বিষয় সিয়ামের বিষয়, অথচ আমাদের পূর্ব প্রস্তুতি নেই রমাদান মাস উপলক্ষে। আমাদের পূর্ব প্রস্তুতি নেওয়া উচিত। রমাদান মাস আসলে আমরা অনেকে খেয়ে হারিয়ে ফেলি, অনেকে অসুস্থ হয়ে যায়, অনেকে সিয়াম রাখতে পারি না ল্যাক অফ প্র্যাকটিসের কারণে। আপনি সারা বছর কোনোদিন সিয়াম রাখেন নাই, হুট করে সিয়াম রেখেছেন, মাথা ঘুরিয়ে পড়ে গেছেন, আপনার প্রস্তুতি নেই। আপনি শাবান মাসে সিয়াম রাখেন নাই, আপনি ডায়াবেটিসের পেশেন্ট, আপনার ইউ শুড প্রিপেয়ার ইউরসেলফ ফর রমাদান। রমজান মাসে আপনার কাউন্সিলিং নেওয়া উচিত, কিভাবে আপনি রমজান মাসে সিয়াম রাখবেন। অজুহাত বুঝবেন না, এটা আমাদের প্রস্তুতি হওয়া উচিত। আপনার চাকরি আছে, কিভাবে আপনি চাকরির সময়টা লিমিটেড করে ম্যানেজমেন্ট করে আপনি রমাদান মাসে ইবাদত করতে পারবেন, আপনার পূর্ব প্রস্তুতি থাকা লাগবে। আপনি ব্যবসা করবেন, ব্যবসা করে আমি ব্যবসা করতে না করছি না, ব্যবসা করবেন, কিন্তু ইবাদতে যাতে বিঘ্ন না ঘটে সেজন্য আপনাকে ম্যানেজমেন্ট করে নিতে হবে। এটা হচ্ছে আপনার রমাদানের প্রস্তুতি। শেষ রাত্রি, শেষ 10 রাত্রিতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর দিয়েছেন, শয়তান আমাদের থেকে লাইলাতুল কদর নিয়ে গেছে, কিভাবে? আমাদেরকে শপিং এ দৌড়াইতেছে। শেষ 10 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা দিনের ইবাদত যদি কবুল করতে পারেন 83 বছরের ইবাদতের সমান। সুবহানাল্লাহ। 83 বছর 24 ঘন্টা একটা লোক সিজদার মধ্যে পড়ে থাকলে, 24 ঘন্টা 83 বছর একটা লোক তাসবিহ তাহলিলের মধ্যে পড়ে থাকলে, 24 ঘন্টা 83 বছর একটা লোক ইবাদতের বন্দেগীর মধ্যে মশগুল থাকলে যে সওয়াব হবে, লাইলাতুল কদরের একটা রাতের সাথে ততটুকু সওয়াব হবে। একটা রাতের ফজিলত আল্লাহ আমাদেরকে মাহরুম, শয়তান আমাদেরকে মাহরুম করে দিয়েছে। কিভাবে? লাইলাতুল কদরের এই শেষ 10টা রাত্রিতে আমাদের প্রিপারেশন হচ্ছে রিকশা নিয়ে মার্কেটে মার্কেটে ফ্যামিলি নিয়ে ঘুরবো। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমি আজ থেকে প্রায় 2 মাস আগে পরিবারের প্রায় কেনাকাটা আমি করা শুরু করেছি। রমজান মাসের প্রস্তুতি, দামেও সস্তা পাওয়া যায়। রমজান মাসে 50 টাকা 30 হয়ে যায় 200 টাকা। আপনি যদি রজব মাসে যদি কোনো কাপড় চোপড় ক্রয় করেন, অবশ্যই আপনি ভালো দামে ক্রয় করতে পারবেন। আমাদের তো আবার লেটেস্ট ডিজাইনের ফিতনা আছে, রমজান মাসের লেটেস্ট ডিজাইনের। এক মুরব্বী দাড়িওয়ালা মানুষ, আমাদের এক দিনী ভাইয়ের দোকানে গিয়েছিলাম মহাজন কাটা, তা আমি ওনাকে বললাম যেগুলো আমার ঈদের কেনাকাটা। তো মুরব্বী বলতেছে, ভাই আপনি ঈদের কেনাকাটা এখন কেন করেন, রমজান মাসে এনা করবেন। মুরব্বীর কিন্তু দাড়ি পাকি গেছে। তখন আমি মুরব্বীকে বললাম, মুরব্বী রমজান মাস কি কেনাকাটা করার মাস না ইবাদতের মাস? এতটুকু বলার পরে ওনার হুঁশ আসছে, বলতে বাবা যে আমার ভুলে গেছে, সবাই করে তো আমি বুঝছি যে আসলে রমজান মাস তো সবাই কেনাকাটা করে। বাবা কথা তো ঠিক, রমজান মাস তো ইবাদতের মাস। আমার পূর্ব প্রস্তুতি, আমার সবকিছু ক্লিয়ার থাকবে। রমজান মাস আপনি বেশি খাবেন না, কম খাবেন। আয় রোজগারে আপনি কম মনোনিবেশ করবেন, টাকার প্রতি আপনি কম চিন্তা করবেন, কেনাকাটার প্রতি কম চিন্তা করতে হবে, ইবাদত দিকে মনোযোগ দিতে হবে। পুরো বিষয়টা আমাদের জন্য উল্টা হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। এজন্য রমাদানের পূর্ব প্রস্তুতিমূলক যে কাজগুলা করা লাগবে মুখতাসার ভাবে, এই বিষয়গুলা
আমি পয়েন্ট আকারে আলোচনা করার চেষ্টা করব। এক নাম্বার বিষয় হচ্ছে খালেস নিয়তের ইবাদতের জন্য নিয়ত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা সহিহ বুখারী হাদিস আমরা জানি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়া বুতুগিয়া বিহি ওয়াজহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র ওই ইবাদতটা কবুল করে থাকেন যেটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। সুবহানাল্লাহ। এখানে যদি অন্য কোনো উদ্দেশ্য আপনার থাকে তাহলে আপনার ইবাদত আল্লাহ কবুল করবেন। এই জন্য ইবাদতের নিয়ত আপনাকে সংকল্প করতে হবে। মা বোনদেরকে বলবো, আমার দিনী ভাইদেরকে বলবো, প্রত্যেকের উদ্দেশ্যে আপনার রমাদান মাসের আপনার প্রথম উদ্দেশ্য হবে খাওয়া দাবার নয়, কেনাকাটা নয়, ব্যবসা বাণিজ্য নয়, চাকরি বাকরি নয়, আলাদা এই রোজগারের চিন্তা ভাবনা ফিকির করা নয়, বেশি বেশি খাওয়া নয়। আপনার নিয়ত হতে হবে ইবাদত। যতটুকু পারবেন ইবাদতটাকে আপনি বাড়ানোর চেষ্টা করবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক, আমিন। ইবাদতের নিয়ত করা আজকে থেকে রমাদান মাসের আর খুব বেশি সময় নেই, সর্বোচ্চ আপনি 10 দিন সময় পাবেন। একদিন এদিক সেদিক হতে পারে। শাবান মাসের শেষ জুমা হচ্ছে আগামী জুমা, এবং যদি 29-30 তারিখের হিসাব হয় আপনি দেখবেন ফেব্রুয়ারি মাস কিন্তু আপনার এই মাস মনে হয় 28 দিনে। 28 দিনে যদি ফেব্রুয়ারি মাস হয় 1 তারিখ বা 2 তারিখ আপনি রমজান মাস শুরু হয়ে যাবে। চাঁদের উপর যদি আমরা হিসাব করি তাও চাঁদের হিসাবে 29-30 হিসাব করলে 1 তারিখ বা 2 তারিখ আপনি রমাদান মাস শুরু হয়ে যাবে, অথবা এর আগেও হতে পারে। এই জন্য আপনার সময় আছে। যদি আজকে 21 তারিখ হিসাব করেন 9 থেকে 10 দিন আপনাকে এখন থেকে ইবাদতের নিয়ত সংকল্প করে ফেলতে হবে। আমার রমাদান মাসের উদ্দেশ্য হবে আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নেওয়া, ক্ষমা চেয়ে নেওয়া। তবে এর আগে একটা শর্ত আছে, সেটা হচ্ছে যদি কারো আয় রোজগার হারাম থাকে, যদি আপনি সুদের সাথে ইনভলভ থাকেন। অনেকে আছেন আমাদের কাছে ফতোয়া খুঁজেন যে আমি ভাই ব্যাংকে জব করি, আমাদের অনেক দিনই ভাই ব্যাংকে জব করে। অনেকে বলেছে আপনি ছেড়ে দেন, ছেড়ে দেন। কারণ আপনি যদি ছেড়ে না দেন, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আজকে ইহুদিদেরকে আমরা বলছি তারা সবচেয়ে বেশি লানত প্রাপ্ত, তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। ইহুদিরা হচ্ছে সবচেয়ে বড় জালেম, খ্রিস্টানরা হচ্ছে সবচেয়ে বড় জালেম। কেন? তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে, মুসলমানদেরকে হত্যা করছে। আরে যারা ব্যাংকের সাথে যুক্ত, সুদের সাথে যুক্ত, আপনি ইহুদি খ্রিস্টানের সাথে বড় জালেম, কারণ আপনি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করছেন প্রতিনিয়ত। আর আপনি মনে করতেছেন এর ভিতরে অনেক বড় বারাকা। লোভে আপনি ছাড়তে পারতেছেন না, 3 বছর পরে আপনি একটা বড় অ্যামাউন্ট পাবেন, তারপর চাকরি ছেড়ে দিবেন। গজবের মধ্যে রয়েছেন আপনি। অনেকে ঘুষ খান, অনেকে 2 নাম্বারি করে ইনকাম করেন, সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়িয়ে দিয়েছেন। ওয়াত্তাকুল্লাহ, হারাম এটা। আপনাকে হারাম থেকে বের হয়ে আসতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম। আপনি যত ইবাদত করেন, আপনি তাহাজ্জুদ করে, তারাবি করে, আপনি কান্নাকাটি করে পুরো মসজিদ কাঁপাই ফেলতেছেন, কোনো কাজ হবে না। কারণ আপনার জিসিম, আপনার শরীর, আপনার রক্ত মাংস হারাম, আপনার কাপড় হারাম, আপনার সমস্ত কিছু হারাম। আল্লাহ রাসূল বলছেন সাহাবীদেরকে, তার ইবাদত কি কবুল হতে পারে? কাল্লা, কাল্লা, কোশ্চেন কালো হবে না। এই জন্য যারা হারাম ইনকামের মধ্যে যারা ইনভলভ, তাদেরকে আগে হারাম থেকে বের হয়ে আসতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক চাইতে হবে। হারাম থেকে বিরত হওয়ার পরে নিয়ত করতে হবে। এখন যদি মনে করেন স্যার আমি এখন ব্যাংকের জবটা ছাড়তে পারতেছি না, কি করব? এই রমাদান মাস অন্তত আপনি ব্যাংকের টাকা দিয়ে আপনি ইফতার সিয়াম করবেন না। এটা কিবারুল উলামাদের ফতোয়া, সালাফদের ফতোয়া। আপনি আপনার দিনী ভাইদের থেকে কর্জে হাসানা নেন, ভিক্ষা নেন, সাদাকা নেন, দান নেন। রমজান মাসে অনেকে যাকাত দিবে, যাকাতের টাকা নেন, আপনি যাকাতে খাওয়ার যোগ্য। যারা ব্যাংকে চাকরি করেন, যারা সুদ খান, হারাম ইনকাম যাদের মধ্যে রয়েছেন, তারা যাকাত খেতে পারবেন যদি আপনার অন্য কোনো হালাল ইনকাম না থাকে। যাকাতের টাকা নিয়ে আপনি রমজান মাসে ইফতার সাহারি করবেন।
তারপরে যাকাতের টাকা দিয়ে করলে আপনার ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা আছে। কেউ যদি যাকাতের টাকা খায়, কেউ যদি হারাম খায়, যাকাতের টাকা তার জন্য হালাল না হারাম? হালাল, তার জন্য বৈধ। এটা ভিক্ষা করেন আপনি, কিন্তু কোশ্চিন কালো আপনি হারামের টাকা দিয়ে ইফতার করবেন, ইবাদত করবেন, আপনার ইবাদত কবুল করা হবে কাল্লা। এটা মুস্তাহিল একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হারাম থেকে বিরত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য তার উপর তাওয়াক্কুল করে রমাদানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক, আমিন। 2 নম্বর বিষয়, শাবান মাসে ইবাদতে আত্মনিয়োগ করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আপনাদের সামনে বলেছি। তিনি বলছেন, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান মাসটা অন্য কোন মাসে পুরো মাস সিয়াম রাখতে দেখিনি। তিনি শুধু রমাদান মাসে সম্পূর্ণ সিয়াম রাখতেন, মানে পুরো মাস ধরে তিনি সিয়াম রাখতেন। আর কোন মাসে তিনি পুরো মাস ধরে সিয়াম রাখেন। ওয়ামা রাআইতুহু আকতারা সিয়ামান মিনহু ফি শাবান। আর রমাদান মাসের বাইরে তিনি সবচেয়ে বেশি সিয়াম রাখতেন কোন মাসে? শাবান মাসে। এজন্য শাবান মাস এখন আমাদের চলছে। আমরা যারা চেষ্টা করবো, যেহেতু আইয়ামে বিদের সিয়াম শেষ হয়ে গেছে, সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখা, বাকি 9-10 দিন যেটা রয়েছেন শেষের 2-3 দিন বাদ দিয়ে কন্টিনিউ সিয়াম রাখা। আমরা যদি এটা অন্তত করি, তাহলে আমাদের মধ্যে যাদের সিয়ামের অভ্যাস নাই তাদের মধ্যে সিয়ামের অভ্যাসটা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রমাদান মাসের সিয়াম নয়, যখন রমাদান মাসের সিয়াম ফরজ হয়নি, মুসলমানদের উপর আশুরা সিয়াম ফরজ ছিল। মুহররমের 10 তারিখে সিয়াম ফরজ ছিল, রমাদান মাসের সিয়াম ফরজ হওয়ার আগে। ছোট ছোট বাচ্চারা, সাহাবায়ে কেরাম ছোট ছোট বাচ্চাদেরকে সিয়াম রাখাতেন। 7 বছর, 8 বছর, 10 বছর। আমাদের বাচ্চাদেরকে তো আমরা ইচ্ছা করে করে কিলাই। বাচ্চারা সিয়াম রাখতে চাইলেও আমরা বলি আমার বাচ্চা ছোট, শরীর খারাপ হয়ে যাবে, শুকাই যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকালবেলা আপনি ঘুম থেকে তুলে দেন না কেন? বাচ্চা ঘুমাক। অথচ পুরো দিনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তার বান্দার উপর রহমত নাযিল করেন কোন সময়ে? ফজরের সময়ে। ফজরের ওয়াক্ত থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত এই জায়গাটা হচ্ছে রহমতের সময়। আপনি বাচ্চাকে ঘুম পাড়ায় রাখছেন। সাহাবায়ে কেরাম বাচ্চারা কান্নাকাটি করতো খিদার যন্ত্রণায়, বাচ্চাদেরকে খাবার দিতেন না। মা বোনদেরকে আমি অনুরোধ করবো এই বিষয়টা অ্যাপ্লাই করবেন। তারা খেলনা দিতেন, বাচ্চাদেরকে বিভিন্ন পুতুল বা বিভিন্ন জিনিস দিয়ে খেলনা দিয়ে ভুলিয়ে রাখতেন, তারপরে তাদেরকে সিয়ামের ভাঙিয়ে খাবার দিতেন না। রমাদান মাস যখন ফরজ হলো, আশুরা সিয়ামটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল করে দিলেন, কিন্তু সিয়ামের যে প্র্যাকটিস সেটা তো জারি থাকবে। এই জন্য আমরা আমাদের ছোট সোনামণি যারা রয়েছেন, বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে, আমরা যখন আমাদের মাদ্রাসার শিক্ষার্থীদেরকে যখন সিয়াম রাখাই, অনেক গার্জিয়ান অভিযোগ করেন, আমার বাচ্চা ছোট, সিয়াম রাখাচ্ছেন কেন? আপনার মাদ্রাসা পড়ার উদ্দেশ্য তো ব্যাপক। আপনি মনে করতেছেন আপনার ছেলে ইমাম বুখারী হবে, আপনার জন্য হতে পারবে না। অতিরিক্ত আদর সন্তানের জন্য ভালো নাকি খারাপ? খারাপ। আপনি ফজরের সময় সালাত, সন্তানকে যদি সালাতের জন্য না তোলেন, আপনি সন্তানকে বারাকা থেকে আপনি বঞ্চিত করলেন, মাহরুম করলেন। এই জন্য আমাদের ছোট্ট সোনামণিদের যারা সিয়াম রাখতে চায়, অনেকে সিয়াম রাখাবেন। যারা রাখতে চায় না তাদেরকে পুরস্কার দেওয়ার চেষ্টা করবেন, তাদেরকে বেশি বেশি এই শাবান মাস থেকে সিয়াম রাখানোর প্র্যাকটিস করার চেষ্টা করবেন। 3 নম্বর বিষয় হচ্ছে, রমাদান মাস আসার আগে আমার প্রস্তুতি হচ্ছে আমার বিগত গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করা। কারণ মানুষ যখন গুনাহ করে তখন তার কলবটা নষ্ট হয়ে যায়। আর আমাদের এখন বিষয়টা হচ্ছে এমন যে আমাদের গুনার কোনো লিস্ট, আনলিমিটেড গুনাহ। আমাদের মধ্যে যেমন কেউ আছেন, আমরা হয়তো বা 5 ওয়াক্ত সালাত করি, সাদাকা করি, সিয়াম রাখি, কিন্তু আমাদের গুনাহ হচ্ছে আনপ্যারালাল, আনকাউন্টেবল গুনাহ করি আমরা। এই গুনাহ থেকে আপনাকে তওবা করতে হবে, কারণ তওবা করাটা আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন। তওবা করাটা আল্লাহ এত ভালোবাসেন। আমরা একটা হাদিস সবাই জানি, এক ব্যক্তি 99টা খুন করেছে, তারপরে তার মধ্যে অনুশোচনা এসেছে। খেয়াল করেন, তার মধ্যে অনুশোচনা এসেছে যে হোয়াট আই হ্যাভ ডান ইজ রং, আমি যা করেছি ভুল, আমার এখান থেকে ফিরে আসা দরকার, কিভাবে আমি ফেরত আসবো?
কি করলে আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে। শুধুমাত্র তওবার চিন্তা এসেছে ওনার মধ্যে, কিন্তু তওবা উনি এখনো করেনি তওবা। কারণ কেন তওবা করতে উনি জানেন না, জানেনই না কেমনে তওবা করবেন। একজনের কাছে গেলেন, ওনাকে জিজ্ঞেস করলেন যে আমি 99টা খুন করেছি, কেমনে আমি আল্লাহর কাছে ক্ষমা পাবো। এখন ওই আলেম বললেন যে তুমি 99টা খুন করে আমার কাছে আসছো মাফ চাওয়ার জন্য। এটা আমাদের অনেকেরই চিন্তাধারা এরকম থাকে। সহিহ হাদিস। এরকম আরেকটা হাদিসে এসেছে যে একজন ব্যক্তি গুনাহ করছে, প্রকাশ্যে গুনাহ করছে, আর আপনি দিনদার। আরেকজন ব্যক্তি দিনদার, তাকে মানা করছে তুমি গুনাহ করিও না। সে ব্যক্তি মুসনাদে আহমদের হাদিস, বিশুদ্ধ হাদিস, সে বলছে আমার সাথে আমার আল্লাহর সম্পর্ক, তুমি তোমার কাজ করো, আমি আমার গুনাহ করি। ডাইরেক্ট এরকম। এখন স্বাভাবিকভাবে কেউ যদি আপনাকে বলে তোমার কাজ তুমি করো, আমার হিসাব আমার আল্লাহর সাথে, আমার গুনাহ আমি করবো, তোমার কি মাথা ব্যথা, এরকম কেউ যদি বলে, স্বাভাবিক আমরা কি বলবো, এই লোকটা নিশ্চিত জাহান্নাম। তখন ওই দিনদার ব্যক্তিটা, মুসনাদে আহমদের সহিহ হাদিস, ওই দিনদার ব্যক্তিটা বলে ফেলবো তুমি জাহান্নামী, তোমাকে আল্লাহ কখনো জান্নাত দিবে না। এমন লোক তুমি বলেই ফেললে আল্লাহর সাথে আমার সম্পর্ক, আমি গুনাহ করবো, তোমার কি, নসিহত মানতেছো না, তুমি জাহান্নামে যাবা। দুইজনেই মারা গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দুইজনে উপস্থিত হলো। আল্লাহ ওই দিনদার ব্যক্তিকে বলছে তোমার সব ঠিক আছে, কিন্তু তুমি তাকে কেন বললে সে জাহান্নামী? তুমি কেমনে জানলে সেটা? কেন বললে তুমি? সে গুনাহ করেছে, প্রকাশ্যে গুনাহ করেছে, কিন্তু কেন বললে তুমি জাহান্নামী? দেখো আমি তাকে মাফ করে দিচ্ছি, তোমাকে ক্ষমা করে দিলাম, আর তোমাকে আমি জাহান্নামে দিলাম না। এজন্য ইবাদতের অহংকার করা আমাদের মধ্যে এটা আছে। মাসরুক রাহিমাহুল্লাহ বিখ্যাত তাবী এর জন্য বলেছেন যে কাফা বিল মারই জাহলা আন ইউজাবা বিআমালি। ওই ব্যক্তি মূর্খ হওয়ার জন্য যথেষ্ট যে নিজের আমল নিয়ে সন্তুষ্ট থাকে, নিজেকে নিয়ে কখনো আত্মঅহংকার করতে নেই, যেটা আমাদের অধিকাংশের মধ্যে এই বিষয়টা রোগটা আছে। এই ডাকা, এই খুনি 99টা খুন করার পরে তওবার ইচ্ছা করেছে, শুধু তওবা করে নাই। ওই ব্যক্তি যখন বললো তোমার কোনো ক্ষমার আশা নাই, তাকে কতল করে 100 ফিল আপ করে দিয়েছে, একবার কতল। তুমি যখন বললে আমার কোনো আশা নাই, তোমার আর বাঁচাই রাখিলাম। 100 জন খুন করার পরেও মনের মধ্যে শুধু ওনার একটা চিন্তা ছিল, সেটা হচ্ছে আমি কিভাবে ক্ষমা পাবো, কিভাবে তওবা করব। তওবা কিন্তু করে নাই। আল্লাহ তওবাকে এত পছন্দ করেন, তিনি আরেকজনকে জিজ্ঞেস করলেন ভাই আমি কিভাবে তওবা ক্ষমা পেতে পারি, কিভাবে আমি আল্লাহর কাছে তওবা করব, আমি 100টা মার্ডার করেছি। তখন ওই ব্যক্তি বলল অমুক জায়গায় একজন আলেম আছে, তার কাছে যাও, তিনি হয়তোবা তোমাকে এটার একটা রাস্তা দেখিয়ে দিতে পারে। তিনি তওবা, আমরা কেমনে তওবা করতে হবে জানি, আলহামদুলিল্লাহ তিনি জানেনও না, শুধু তওবা করার নিয়ত করেছে। যাওয়ার সময় সে ব্যক্তিটা মারা গেল। এবার তাকে নিয়ে জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা টানাটানি শুরু করে দিয়েছে। জান্নাতের ফেরেশতারা বলতেছে সে জান্নাতি, জাহান্নামের ফেরেশতারা বলতেছে সে জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা করার নিয়তকে এত ভালোবেসেছেন, তাকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ কৌশল অবলম্বন করেছেন। সুবহানাল্লাহ, কৌশল। তার সেটা ছিল না আমলনামায়, আল্লাহ কৌশল করে তাকে জান্নাতে দিয়েছেন। কিভাবে? তার যে রাস্তাটা ছিল, ধরেন রাস্তাটা ছিল 2 কিলোমিটারের রাস্তা, সে গিয়েছে আধা কিলোমিটারও না, আধা কিলোমিটার সে যায়নি, তাইলে সে গিয়েছে ওই আলেমের কাছে যাওয়ার জন্য, সে গিয়েছে আধা কিলো, রাস্তা হচ্ছে 2 কিলো। জাহান্নামের ফেরেশতা এবং জান্নাতের ফেরেশতাদেরকে বললেন দেখো তোমরা 2 কিলোমিটার, আমি উদাহরণ দিয়ে বলতেছি, রাস্তাটা মাপো। সে যে ক্ষমা চাওয়ার জন্য যাচ্ছে, যতটুকু গিয়েছে, যদি তার যাওয়ার পরিমাণ, ওদিকে যাওয়ার পরিমাণ বেশি হয় সে জান্নাতি, আর যাওয়ার পরিমাণ কম হলে সে জাহান্নামী। আর মাটিকে বললো মাটি সে তো কম, তুমি লম্বা হয়ে যাও। সুবহানাল্লাহ, তুমি তার যাওয়ার রাস্তা লম্বা হয়ে যাও আর তুমি ছোট হয়ে আসো। আল্লাহ কৌশল অবলম্বন করে তাকে জান্নাতে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে তার তওবা করার ইন্টেনশন ছিল। তওবাকে আল্লাহ এত ভালোবাসে। সুবহানাল্লাহ, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাসূলের আগের এবং পরের গুনাহ ক্ষমা করে দেওয়ার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকতার মিন 70 মাররা। আমি প্রতিদিন 70 বার, অন্য রাতে 100 বারের উপরে আল্লাহর কাছে ইস্তেগফার করি। সুবহানাল্লাহ, আল্লাহ এত ভালোবাসেন তওবা করাকে।
এজন্য বর্তমানে একজন কিবারুল উলামার মধ্যে অন্তর্ভুক্ত শেখ সুলাইমান আল রুহাইলি, সৌদি আরবের প্রখ্যাত আলেম, তিনি বলছেন, ইদা আরাদতা শাইআন ফিদ দুনিয়া, তুমি যদি দুনিয়াতে যদি পেতে চাও, ফাআলাইকা ফিহি সালাসাতু উমুর, তোমার জন্য তিনটা কাজ আছে। পৃথিবীতে তুমি যা কিছু পেতে চাও, যা কিছু করতে চাও, তোমাকে তিনটা কাজ করতে হবে। এক নাম্বার হচ্ছে আল ইস্তেগফার, বেশি বেশি তওবা করা। আপনি কোনো বিপদে পড়েছেন, আপনি ইস্তেগফার করবেন। আপনি আর্থিক সমস্যায় রয়েছেন, আপনি মনে মনে বলছেন যে আমি কঠিন আর্থিক পরিস্থিতির মধ্যে রয়েছে, আনা আমরু বিযুরুফিন মাদিয়াতিন সাআবাহ, আমি কঠিন আর্থিক পরিস্থিতির সম্মুখীন, আমার কোনো টাকা পয়সার ইনকাম নাই, আয় রোজগার ঠিক নাই, আপনি ইস্তেগফার করেন। আপনার সন্তান আপনার অবাধ্য, কথা শুনে না, ইস্তেগফার করেন। আপনার স্ত্রী আপনার কথা শুনে না, অবাধ্য, ইস্তেগফার করেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার তিনি বলেছেন যে তওবা করা। তিন নাম্বার তিনি বলছেন আল আমালুস সালেহ, সৎ আমল করা। সুবহানাল্লাহ। তওবা করাটা এত গুরুত্বপূর্ণ, কারণ মানুষ যখন গুনাহ করে তার কলবটা নষ্ট হয়ে যায়, কলবটা মরিচিকা পড়ে যায়, রান পড়ে যায়। ইন্নাল মুমিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবি, মানুষ যখন গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। ফাইদা তাবা ওয়াস্তাগফারা তুকিলা কলবুহু, তবে ওই ব্যক্তি যদি তওবা করে, ইস্তেগফার করে, তার কলবটা পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য কলব পরিষ্কার করার, আমরা অনেকে বলে কলব পরিষ্কার করার জিকির, কোনো জিকির নেই, তওবা করতে হবে। আপনি কিভাবে তওবা করবেন? অনেকে বলতে ভাই তওবা কিভাবে করব? আপনি তওবা ইস্তেগফার যদি পারেন, তওবা ইস্তেগফার করবেন। সাইয়্যিদুল ইস্তেগফার যারা পারেন তারা করবেন। যদি কিছুই না পারেন, আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইভেন যারা মজলিসের মধ্যে বসে থাকেন, আল্লাহ রাসূল বলেছেন সব সময় এটা পড়ার জন্য, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর গফুর। সব সময় ইস্তেগফার আপনার পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত, শারীরিক, মানসিক সমস্ত সমস্যা থেকে আপনাকে সমাধান দেবে। সুবহানাল্লাহ। যে কোনো বিপদ আপদ থেকে। আমাদের সমাজে একটা প্রচলিত আছে, আপনার সন্তান হয় না, ওই যে গরিবুল্লাহ শাহর কাছে যান, মামলা মোকদ্দমা পড়ছেন, আমানত শাহর কাছে যান, আর কোথাও যাইতে হবে না, আপনি আল্লাহর কাছে বসে ইস্তেগফার করুন। ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত সমস্যার সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিম 66 নম্বর সূরা 8 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদারগণ, তোমরা খালেস ভাবে আল্লাহর কাছে তওবা করো। যে ব্যক্তি তওবা করবে, ফাইন তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে ব্যক্তি উত্তম ভাবে তওবা করবে, ঈমান আনবে, সৎ আমল করবে, আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহকে নেকিতে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে তওবা করতে হবে। তওবার শর্ত তিনটা। এক নাম্বার হচ্ছে, আপনি অতীতে যত গুনাহ করেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন, এখানে আমি সহ পৃথিবীতে এমন কোন মানুষ নাই, এই মসজিদের মুসল্লি নয়, শুধু পৃথিবীতে এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামতের আগ পর্যন্ত যে সন্তান ভূমিষ্ঠ হবে, সে বালেগ হওয়ার পরে ভুল করবে না, ত্রুটি হবে না, এমন কোন মানুষ দুনিয়াতে আসবে না। ত্রুটি মুক্ত একটা মাত্র সত্তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই। এর বাইরে প্রত্যেক নবী রাসূল গুনাহ নাই, কিন্তু ওনারা ভুল করেছেন। এই জন্য কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমরা যখন যাব সুপারিশ করার জন্য, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে না, ভয়ে থাকবে, কেন? উনি ভুল করেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ে বলবে না। একজনের নাম কালিমুল্লাহ, একজনের নাম খলিলুল্লাহ। আল্লাহ ডাইরেক্ট এদের সাথে কথা বলেছেন, ভয়ে কথা বলবে না, কেন? ওনারা ভুল করেছেন, যদি বা গুনাহ ক্ষমা করে দেয়া হয়েছে। প্রত্যেক মানুষ ভুলকারী। এই জন্য এটা নিয়ে হেজিটেশন করার, হীনমন্যতা ভোগার কোনো কারণ নাই। আপনি ভুল করেছেন, সো হোয়াট? আপনার জন্য, যেহেতু আপনি মারা যাননি, দ্য ডোর অফ রিপেন্টেন্স ইজ স্টিল ওপেন আনটিল ডেথ।
মৃত্যু পর্যন্ত, মালাকুল মউত, সাকারাতুল মউত যতক্ষণ পর্যন্ত আপনার গলায় আসে নাই ততক্ষণ পর্যন্ত আপনার তওবা কবুল করা হবে। সাকারাতুল মউত যদি আপনার পায়ে থাকে তাও আপনার তওবা কবুল করা হবে। সাকারাতুল মউত যদি আপনার পেটে থাকে, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে সাকারাতুল মউত, কিন্তু আপনার পায়ে আছে সাকারাতুল মউত, পেটে আছে, এরপর তওবা কবুল করা হবে। যখন গলায় চলে আসবে আর তওবা কবুল করা হবে না। এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত বেশি বেশি ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। সমস্ত সমস্যা আল্লাহ সমাধান করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেদায়েতের রাস্তা দেখাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তওবা এবং ক্ষমাকারীদের অন্তর্ভুক্ত করে দিক, আল্লাহুম্মা আমিন। এজন্য সালাত, উযুর পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ আপনি আমাকে তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন। সুবহানাল্লাহ। প্রত্যেক জায়গায় আপনি দেখবেন তওবার বিষয়টা রয়েছে। আপনি যে রুকু করেন, রুকুর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, ইস্তিগফার। সিজদায় যখন যাচ্ছেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, ইস্তিগফার। আপনি যখন তাশাহুদে বসেছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, ইস্তিগফার। প্রত্যেকটা জায়গায় ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তিগফার কানেক্টেড করে দিয়েছেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করাটা ভালোবাসেন, পছন্দ করেন। সুবহানাল্লাহ। এজন্য তওবা করার জন্য গড়িমসি করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় বেশি বেশি তওবা করবেন। সেই মুসলিমের মধ্যে যে হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, ওহে মানুষ তোমরা আল্লাহর কাছে তওবা করো। ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আগেও গুনাহ নাই পরেও গুনাহ নাই, তারপর আমি 100 বার আল্লাহর কাছে তওবা করি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য তওবার শর্ত যেটা বললাম, আপনি অতীতের গুনার জন্য আপনাকে অনুতপ্ত হতে হবে। প্রথমে আপনাকে তওবা করতে হবে, যা আল্লাহ আমি যা গুনাহ করেছি সেটার জন্য আপনার কাছে তওবা করছি, এবং আমি যা গুনাহ করেছি সেটার জন্য আমি স্যাটিসফাইড নই, আমি অনুতপ্ত। 3 নম্বর হচ্ছে আমি ভবিষ্যতে এই ধরনের কোনো গুনাহতে আমি লিপ্ত হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। এক্ষেত্রে একটা বিষয় বলে রাখা ভালো যে তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হক যেগুলো আছে সেগুলো ক্ষমা হয়ে যাবে, বান্দার হক ক্ষমা হবে না। বান্দার হক কি? পরনিন্দা বা গীবত, যেটা আমাদের মধ্যে একদম ভাইরাসের মতো ছড়িয়ে গেছে। গীবত করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলেছেন গীবতের অন্যতম কারণ হচ্ছে ظن, মন্দ অনুমান করা। সূরা হুজুরাতে আল্লাহ এটা নিষেধ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন ইন্না বা'দায-যন্নি ইসম, যে তোমরা মন্দ ধারণা, একটা মানুষ ভালো হবে না মন্দ হবে, ভালো হবে সেটা আপনি ধারণা করতে পারবেন, কিন্তু মন্দ হবে সেটা আপনি ধারণা করতে পারবেন। ফাইন্নায-যন্না আকযাবুল হাদিস, সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে ধারণা করা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, ওয়ালা ইয়াগতুব বা'দাকুম বা'দা, তোমরা একে অন্যের গীবত করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুনা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কেউ কি মৃত ভাইয়ের গোশত খেতে চাও? এটা একদম সব জায়গায় রয়েছে। পৃথিবীতে 21 শতাব্দীতে কোনো ফেরেশতা নাই রে ভাই, পৃথিবীতে তো কেউ তো ফেরেশতা নয়। যিনি গীবত করছেন তিনি দেখবেন তার ত্রুটি আরো বেশি আছে, তাহলে কেন আপনি গীবত করছেন? আপনি প্রশ্ন করতে পারেন, যদি ওই ব্যক্তির মধ্যে ওই ত্রুটিটা থাকে তাহলে সেটা গীবত। একজন ব্যক্তির একটা দোষ আছে, সেটা আমি আরেকজনকে বলছি, সেটা গীবত। আর যদি না থাকে আপনার উপর 80 বেত্রাঘাত কায়েম হতো, এটা অপবাদ। এই দুইটা জিনিস আমাদের মধ্যে মারাত্মক রোগ আকারে ছড়িয়ে গেছে, এখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আবার অনেকের মধ্যে আরেকটা বিষয় রয়েছে যে গীবত শুনেছেন সেটাকে বিশ্বাস করা, এটাও আল্লাহ সূরা হুজুরাতে নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু মা ফাআলতুম নাদিমিন। কোন ব্যক্তি সে দিনদার হোক বেদিনদার হোক, কোন খবর নিয়ে আসলে এটা ক্রস ভেরিফিকেশন করবেন। আমাদের মধ্যে এটা নাই, শুনেছেন এটাকে আবার তাল মার্কা শুরু করেছেন, এটা মারাত্মক বিষয়। হাসান বিন সাবিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, আল্লাহ রাসূলের পাশে তার মিম্বর ছিল মসজিদে নববীতে, তিনি মিম্বরের উপর দাঁড়িয়ে আল্লাহ রাসূলের পক্ষে তিনি কাফের মুশরিকদেরকে জবাব দিতেন। ইফকের ঘটনায় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অপবাদ যখন ছড়িয়ে যায়, হাসান বিন সাবিত সেটা বিশ্বাস করেছিলেন এবং আল্লাহ রাসূলের কাছে তালাকের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আয়েশার ব্যাপারে যেহেতু গীবত আপনার অপবাদ এসেছে, তাকে তালাক দিয়ে দেন, এই ধরনের কোনো কথা এসেছে। শুধু বিশ্বাস করেছেন 3 জন সাহাবী। এই বিশ্বাস করার কারণে
শুধুমাত্র কথা শুনেছেন, গীবত শুনেছেন, সেটা বিশ্বাস করেছেন এটার কারণে এবং বলেছেন, আরেকজনকে বলেছেন এটার কারণে ওনারা তওবা করেছেন। তাদের তিনজন, দুইজন পুরুষ একজন মহিলা, তিনজনকে আল্লাহ রাসূল বেত্রাঘাত করেছেন, 80 বেত্রাঘাত। আবার হাসান বিন সাবিতের চোখ বন্ধ হয়ে গিয়েছিল, নাউযুবিল্লাহ। তওবা করেছেন, গুনাহ মাফ হয়নি। 80 বেত্রাঘাত করেছেন, গুনাহ মাফ হয়নি, আল্লাহর গজবে চোখ বন্ধ হয়ে গেছে। শেষ বয়সে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দেখা করতে এসেছিলেন। আল্লাহর মা আয়েশা স্পষ্টভাবে বলেছেন কি সে হাসান বিন সাবিত যার চোখ আল্লাহর গজবে অন্ধ হয়ে গিয়েছিল, যে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদকে বিশ্বাস করেছিল। তখন হাসান বিন সাবিত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চারিত্রিক নিষ্কলুষতায় কবিতা আবৃত্তি পেশ করেছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু হাসান বিন সাবিতের চোখ ফেরত পাননি। আমাদের অনেকের মধ্যে এই অভ্যাসটা আছে, গীবত শুনেছেন বিশ্বাস করে ছড়িয়ে দেওয়া। অনেকে ফেসবুকে স্ট্যাটাসও দিয়ে দেন, ইত্তাকুল্লাহ। লস আপনার, গজব হয়তো বা আসমান থেকে আসতে পারে। এই জন্য এই গুনাহ কখনো ক্ষমা হবে না। আপনি তওবা করলে এই গুনাহ ক্ষমা হবে না। যার গীবত করতেন তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। তার যদি অপরাধ থেকে থাকে আপনি তাকে বলেন, কারো যদি ত্রুটি থেকে থাকে আপনি তাকে বলবেন, না থাকলে আপনার কাজ হচ্ছে তার ত্রুটি গোপন করা। আল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদু। একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের আমানত হচ্ছে তিনটা: তার ইজ্জত, তার সম্পদ এবং তার জান। বেশিরভাগ সমাজে আমাদের মধ্যে এখন অশান্তির মূল কারণ হচ্ছে গীবত। আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা মহব্বত ধ্বংস হয়ে যাওয়ার কারণ হচ্ছে গীবত। আমাদের মধ্যে ত্রুটি থাকবে, কিন্তু এই গীবতের কারণে, এই মিথ্যা অপবাদ এবং গীবতের কারণে আমরা পরস্পর দূরে অবস্থান হয়ে যাচ্ছি। প্রতিহিংসা, ঘৃণা আমাদের মধ্যে বেড়ে যাচ্ছে। এই জন্য পরনিন্দা চর্চা এবং অপবাদ থেকে আমাদেরকে দূরে সরিয়ে আসতে হবে। কারণ প্রত্যেক মানুষের মধ্যে 21 শতাব্দীতে আপনি ত্রুটি পাবেন। পৃথিবীতে এমন কোন মানুষ আসবেও না যার কোনো ত্রুটি নাই। এই জন্য কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত করে, পর্দা করে, দিন মেনে চলতে চায়, তার মধ্যে 70টা ভালো দিক আছে, 30টা তার খারাপ দিক। আপনি কি তাকে ছেড়ে দিবেন? তার 70টা জিনিস ভালো। আমাদের মধ্যে অন্তত যে দ্বীনি বন্ধনটা আছে, আমাদের অধিকাংশ ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইট ইজ গুড। অনেকে বাদে জামাতের সালাত আদায় করে। বাংলাদেশের 99% মানুষ নামাজ পড়ে না। আপনি এমন ব্যক্তির পিছনে গীবতে লেগে আছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে ব্যক্তি ফজরের জামাত পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির ভয় করা উচিত যে ব্যক্তি ফজরের জামাতে হাজির হয়, আর কেউ যদি তার ক্ষতি করতে চায় আল্লাহর গজব ওই ব্যক্তির উপর পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ ওই ব্যক্তির নিরাপত্তার দায়িত্ব দেন যে ফজরের জামাতে হাজির হয়। এত বড় একটা মর্তবা ফজরের জামাতে হাজির হওয়া। পৃথিবীর 99% মানুষ এই কাজ করে না। আপনি তার পিছনে গীবত করতেছেন যে ব্যক্তি ফজরের জামাতে উপস্থিত হয়, 5 ওয়াক্ত সালাত আদায় করে অন্তত সে ব্যক্তি, হারাম থেকে বিরত, কোরআন সুন্নাহ মেনে চলতে চায়, আমরা তাদের পিছনে লেগে আছি। এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। শয়তান আমাদেরকে ফার্ক করে ফেলছে, আমাদেরকে বিভক্ত করে ফেলছে, আমাদেরকে দুর্বল করে ফেলছে। এই রমাদান মাসকে উদ্দেশ্য করে আমরা ভাই হয়ে আরেক ভাইকে ক্ষমা করে দেব, মহব্বত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, ঘৃণার চলে যদি কোনো ব্যক্তি কারোর সাথে 3 দিনের উপরে কথা না বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তিকে ক্ষমাই করেন না। এজন্য এই সকল শয়তানি ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। 4 নম্বর বিষয় হচ্ছে কাজা সিয়াম থাকলে তা শাবান মাসে আদায় করে নেওয়া। মা বোনদের অনেকেরই বিভিন্ন ধরনের মাসিক সমস্যার কারণে, ব্যক্তিগত সমস্যার কারণে অনেকের কাজা থাকে। আমাদের অনেক দিনী ভাইদের আপনার অসুস্থতার কারণে রমাদান মাসের কাজা যদি থাকে, আপনি এই মাসে যত সম্ভব আপনি কাজা আদায় করবেন। এবং রমাদান মাসের ফজিলত সম্পর্কে আমি বলার চেষ্টা করেছি। রমাদান মাস শুধুমাত্র একমাত্র মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমাদান মাস আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের সমস্ত দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। এরপরে যদি আপনি রহমত প্রাপ্তের অন্তর্ভুক্ত হতে না পারেন, আপনার জন্য বদনসিব। দুনিয়ায় থাকলে আপনার জন্য জাহান্নামের সার্টিফিকেট। দুনিয়ায় আপনি বেঁচে আছেন কিন্তু জাহান্নামের সার্টিফিকেট, যদি আপনি রমাদান মাসে নিজেকে ক্ষমা করে দিতে না পারেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেন। ওয়াসুফিদাতিশ শায়াতিন, ইবলিস শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিকলবন্দি করে দেন। আপনি শুধুমাত্র নিজের নফসকে যদি কন্ট্রোল করতে পারেন, রমাদান মাসে আপনি অবশ্যই সফল কামীদের অন্তর্ভুক্ত হতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদান মাসে ক্ষমাপ্রাপ্ত সফলতা প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে নিক, আল্লাহুম্মা আমিন। রমাদান বিষয়ক মাসালা জেনে নেয়া। রমাদান মাসে আমরা চেষ্টা করব রমাদান মাসে এশার সালাতে বা আসরের পরে
রমাদান বিষয়ক মাসাইল নিয়ে আলোচনা করার জন্য বাইতুর রহমান আল হাদিস জামে মসজিদে আপনাদের প্রত্যেকের প্রতি দাওয়াত থাকবে। এবং একটা জিনিস মনে রাখবেন, মৃত সুন্নাতকে জীবিত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস সম্পর্কে বলেছেন যে সালাতুম মিন আখলাকিন নবুওয়া। অনেকে জানেন না, তাড়াতাড়ি ইফতার করা, দেরিতে সাহারি করা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদই নয়, আদম আলাইহিস সালাতু ওয়াসালাম থেকে যত নবী এসেছেন প্রত্যেক নবীর বৈশিষ্ট্য ছিল তিনটা। কয়টা? তিনটা। তা'জিলুল ইফতার ওয়া তা'খিরুস সুহুর ওয়া ওয়াদুল ইয়ামিনি আলা শিমালি ফিস সালাত, সহিহুল জামির হাদিস। প্রত্যেক নবীর বৈশিষ্ট্য ছিল তিনটা, মানে তাদের জেনেটিক্যাল বৈশিষ্ট্য, ফিতরাতি বৈশিষ্ট্য। এক, তারা তাড়াতাড়ি ইফতার করতো প্রত্যেক নবী। দুই, তারা দেরিতে সাহারি করতো। তিন, সালাত যখন আদায় করতো তারা বাম হাতের উপর ডান হাত রাখতো। সুবহানাল্লাহ। প্রত্যেক নবীর এটা বৈশিষ্ট্য। এজন্য এটাকে গুরুত্ব সহকারে আমল করার চেষ্টা করবেন। এই বছর ইসলামিক ফাউন্ডেশন সূর্য উদয়কে একদম বরাবর একুরেট করে ওনারা চেষ্টা করেছেন যে রমাদান মাসে ইফতারের ক্যালেন্ডার ছাপানোর জন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাই। দাওয়াতের ফল হয় না। অনেকে বলে দাওয়াত দিতে দিতে কাজ হয় না। কে বলেছে আপনাকে? কে বলেছে আপনাকে? আপনি দাওয়াত দিতে হবে আপনাকে। ইনশাআল্লাহ সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। এজন্য আমরা সঠিক সময়ে ইফতার করার চেষ্টা করব, দেরিতে সাহারি করার চেষ্টা করব। আল্লাহুম্মা আমিন। এরপরে বিষয় হচ্ছে নফসের কুমন্ত্রণা থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখা। শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিকলবদ্ধ করবেন, কিন্তু আপনার নফস ওপেন থাকবে। আপনার নফস আপনাকে কলুষিত করার চেষ্টা করবে। এজন্য সূরা ইউসুফের মধ্যে একজন নবী বলেছেন, ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লা আমারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। কারণ নফস পবিত্র নয়। নফসের কাজে হচ্ছে মানুষকে খারাপ জিনিসের দিকে টানা। ইল্লা মা রাহিমা রাব্বি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করেছেন তার বিষয় ভিন্ন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পূর্ববর্তী রমাদানের ব্যর্থতা কাটিয়ে ওঠার চেষ্টা করা। গত রমজানে আপনি যে ভুলগুলা করেছেন, আপনি অসুস্থ হয়ে গিয়েছেন। কেন অসুস্থ হয়েছেন? আপনি ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পারেননি বিভিন্ন ঝামেলার কারণে। এগুলো আপনাকে পাশ কাটিয়ে এই রমাদান মাস যাতে আপনি সুন্দরভাবে করতে পারেন, এই রমাদান মাস যাতে আপনি সুন্দরভাবে কাটাতে পারেন, সেজন্য আপনাকে পূর্ববর্তী রমাদানের যে প্রবলেমগুলো ছিল সেগুলো এই রমজান মাসে কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। এরপর হচ্ছে আল্লাহর কাছে তৌফিক কামনা করা এবং কঠোর পরিশ্রম করা। আপনাকে চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আপনি চেষ্টা করলে আল্লাহ আপনাকে তৌফিক দেবে। সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে পরস্পরের মধ্যে বিদ্যমান বিবাদ মীমাংসা করে নেওয়া। যদি আমাদের মধ্যে এমন কারো থেকে থাকে যে কারোর সাথে দুনিয়ার বিষয়ে হিংসার কারণে, ঘৃণার কারণে, বিভিন্ন ছোটখাটো বিষয়ের কারণে আমরা বিপরীত মেরুতে অবস্থান করছি, কথা বলা নাই, একজন আরেকজনের সাথে কথা বলি না, একজন আরেকজনের সাথে সম্পর্ক ভালো নাই, এই বিবাদগুলা মীমাংসা করে নেবেন। না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদান মাস আসার পূর্বে রমাদানের পূর্ব প্রস্তুতি গ্রহণ করে সফলতা প্রাপ্তদের, রহমত প্রাপ্ত, মাগফিরাত প্রাপ্ত এবং নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে নিক। আল্লাহুম্মা আমিন। আকুলু কুলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله رب العالمين، العاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، وبعد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত দিনী ভাইরা, আমাদের বাংলাদেশ আলাদা যুব সংঘ চট্টগ্রাম সাংগঠনিক জেলার সম্মানিত দায়িত্বশীল আব্দুল কাদের ভাই, ওনার বাবা অসুস্থ, হসপিটালে রয়েছে, ডায়ালাইসিসের রোগী। আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যাতে শাফে কামেলা আজিলা দান করে, সবাই দোয়া করবেন। একজন বোন, তার স্বামী, উনি ডকুমেন্ট নিয়ে এসেছেন, তার স্বামী কিডনি রোগে আক্রান্ত, সিরাম ক্রিয়েটিনিন লেভেল প্রায় 2.60 অ্যাবাভ। তো উনি আসলে আর্থিক, ওনার স্বামী ইনকাম করতো, স্বামী যেহেতু করে গেছেন, ওর 3টা বাচ্চা, উনি চিকিৎসা খরচ চালাতে পারছেন না। উনি আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন। যারা পারবেন উনি নিচে থাকবেন বা আমাদের একজন দায়িত্বশীল নিচে দাঁড়াবেন, ওনার জন্য আপনারা যে যতটুকু পারবেন আপনারা সহযোগিতা করার চেষ্টা করবেন। আপনারা জানেন আমরা মাদ্রাসার একাডেমিক, আমাদের প্রায় এখন বর্তমানে 25 জন স্টাফ, 3.5 লাখ টাকা আমরা প্রায় স্যালারি দিই, 6.5 লাখ টাকার কাছাকাছি মাদ্রাসায় খরচ। কিন্তু আমাদের মাদ্রাসার বর্তমান ইনকাম 5,50,000 থেকে 5,60,000 টাকার কাছাকাছি। 90,000 টাকা ভর্তুকি আমরা এখন পর্যন্ত, আমরা 90,000 টাকা আমরা ডেফিসিয়েন্সি আছে আমাদের মাদ্রাসাতে। এটা হিসাবটা দিলাম, এটা মানে অ্যাপ্রোপ্রিয়েট 2025 সালের হিসাব। 3.5 লাখ টাকা হচ্ছে আমাদের বেতন 25 জন স্টাফে, 2.5 লাখ টাকা হচ্ছে বোর্ডিং খরচ, আর 50,000 টাকা হচ্ছে ইলেকট্রিক বিল, অন্যান্য খরচ। 6.5 লাখ টাকা খরচ হয় আমাদের। গত মাসে আমাকে হিসাব দেওয়া হলো 5,55,000 টাকা সামথিং আমাদের কালেকশন হয়। তারপরও আমরা একাডেমিক পারপাসে খুব কমে ডোনেশন নিয়ে থাকি। কিন্তু এর বাইরে আমাদের যদি কনস্ট্রাকশন হয়, কোনো বিল্ডিং এর কাজ করতে হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই ডোনেশনের উপর নির্ভরশীল। আর একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে অনেকের ধারণা মাদ্রাসার ক্ষেত্রে আমরা যে ফিটা নির্ধারণ করি, ক্ষেত্রে আমাদের লাভ হয় কিনা, সেজন্য বিষয়টা হিসাবটা ক্লিয়ার করলাম। এটা অডিট রিপোর্টেও আছে, আপনারা যে কেউ চাইলে আপনারা অডিট রিপোর্টটা দেখতে পারেন। আমাদের এখানে প্রফিট থাকে না। মাদ্রাসাকে যদি আপনি কোয়ালিটি এডুকেশন দিতে চান, মাদ্রাসার খরচ দিয়ে নিজেদের বাচ্চাদেরকে পড়াশোনার অভ্যস্ততা যদি না করানো হয়, চিটগাঁওয়ে 1987 সালে আলে হাদিস মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, এখনো পর্যন্ত কোনো দাওরা হাদিস প্রতিষ্ঠান নেই। আমার মাদ্রাসায় বর্তমানে 25 জন স্টাফের মধ্যে 18 জন হচ্ছে শিক্ষক শিক্ষার্থী, অথচ শুধুমাত্র ক্লাস 7 পর্যন্ত এখানে আমাদের বানাত শাখা এবং বয়েজ শাখার আপনার ক্লাস অনলি এখনো পর্যন্ত মুতাওয়াসসিতা সানিয়া পর্যন্ত। আমাদের 7 জন আছে দাওরা হাদিসের টিচার, 1 জন মহিলা, 6 জন পুরুষ। এরকম একটা কোয়ালিটি এডুকেশন আমরা এনশিওর করার চেষ্টা করতেছি। 18 জন শিক্ষক শিক্ষিকার মধ্যে শুধু 3-4 জন ব্যতীত প্রত্যেকে পোস্ট গ্রাজুয়েট, মাস্টার্স করা, অথচ তাদের স্যালারিটা আপনি শুনলে হাসবেন। এই জন্য আমাদের চেষ্টা থাকবে আগামী 2 থেকে 3 বছরের ভিতরে চিটগাঁওয়ে একটা দাওরা হাদিস মাদ্রাসা এস্টাবলিশ করার জন্য আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখানে শুধু আমার বাচ্চার সন্তানরা পড়বে বিষয়টা এমন নয়, একটা সালাফি মানহাজে দাওরা হাদিস প্রতিষ্ঠান থাকা আমাদের জন্য লাজিম হয়ে গেছে। এই জন্য আমরা প্রত্যেকের সহযোগিতা কামনা করছি। আপনারা কনস্ট্রাকটিভ আমাদেরকে পরামর্শ দেবেন। এই মসজিদ মাদ্রাসা কারো নয়, আমি যেহেতু দায়িত্বশীল, আমাকে আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে। মাদ্রাসার স্বার্থ বিসর্জন হয় এরকম কোনো কাজ আমার পক্ষে করা সম্ভব নয়। আপনি হলে আপনি করতে পারতেন না। অনেকেই বিষয়গুলো নেগেটিভ ভাবে দেখেন, আমি অনুরোধ করবো পজিটিভলি দেখবেন। এবং আমরা আলহামদুলিল্লাহ চিটগাঁওয়ের বুকে আমরাই সর্বপ্রথম একসাথে 2-3টা মাদ্রাসার কার্যক্রম শুরু করে দিয়েছি। আপনারা জানেন বারোয়ারহাটে মার্কাজুস সুন্নাহ, কোটিয়ার মধ্যে সানোয়ারা দারুস সুন্নাহ মাদ্রাসা, এবং আপনাদের এই এলাকাবাসীর মধ্যে দাওয়াতি প্রচারের জন্য আমরা বিনা পারিশ্রমিকে মাইয়াতের জন্য গোসল এবং কাফন দাফনের জন্য একটা প্রজেক্ট হাতে নিয়েছি। এখানে দান সদকা করাটা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। যদি আমরা প্রত্যেকেই 5,000 জন আমাদের দিনী ভাই যদি প্রতিদিন 10 টাকা করে দান করে, প্রতি মাসে 45 লাখ টাকা কালেকশন হয়, যেটা দিয়ে প্রতি মাসে একটা মাদ্রাসা মসজিদ চিটগাঁওয়ের বুকে করা সম্ভব। আমাদের শুধুমাত্র খালেস নিয়ত দরকার। আর প্রতিনিয়ত আপনি 10 টাকা দেন, আপনি 10,000 টাকা দেওয়ার দরকার নেই। তো আপনি একটা ব্যাংক মেনটেন করেন। আল্লাহ রাসূল বলেছেন আহাবুল আমালি ইলাল্লাহি তাআলা আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, ওই আমলের সবচেয়ে প্রিয় যেটা প্রতিনিয়ত করা হয়, পরিমাণে কম হোক। আপনি প্রতিদিন 30টা টাকা জমা, 30টা টাকা যদি আপনি প্রতিদিন দেন, 5,000 জন ব্যক্তিকে যদি পাই, প্রতি মাসে 45 লাখ টাকা কালেকশন করা সম্ভব। এই জন্য আমি প্রত্যেককে আহ্বান করবো, আপনি টাকার অ্যামাউন্টটা বড় না, আপনি ছোট ছোট অ্যামাউন্ট দেন, সাদাকা বক্স মেনটেন করেন। চট্টগ্রামের সবচেয়ে বড় সংস্থা হচ্ছে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, যেটা বেরেলবিদের সবচেয়ে বড় ট্রাস্ট। এদের কত হাজার কোটি টাকা আছে নিজেরাও জানে না, অথচ এখানে সব 10 টাকা 5 টাকা। প্রত্যেকটা হোটেলে আপনি দেখবেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের দান বাক্স, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া উপরে লেখা থাকবে, নিচে ব্যবস্থাপনায় আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট।
10 টাকা 10 টাকা 5 টাকা 5 টাকার হিসাব কিন্তু এখন হাজার হাজার কোটি টাকা। আপনারা দিতে চাইলে 1 লাখ টাকা দেন, নাহলে 100 টাকাও দেন না। আপনি 10 টাকা দেন, 20 টাকা দেন, ডেলি করেন, এটা রেগুলার করেন। আপনি 10,000 টাকা দেন, এটা আপনি বছরে একবার পারবেন। 5,000 টাকা আপনাদের বেশিরভাগ মানুষের তৌফিক হচ্ছে বছরে একবার। আপনি প্রতিদিন 10 টাকা দেন, 20 টাকা দেন, 30 টাকা দেন, বিশাল কার্যক্রম করা সম্ভব। এই জন্য আমি অনুরোধ করবো, মাদ্রাসা কনস্ট্রাকশনের কাজ চলতেছে, আপনারা কনস্ট্রাকশনের কাজের সহযোগিতা করবেন। একাডেমিক বিষয়টা আলহামদুলিল্লাহ আমরা তারপর কোনো মতে আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি, এবং মাদ্রাসা স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এটা আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন, মাদ্রাসাতে আগে যে পড়াশোনা ছিল এখন পড়াশোনার মান ভালো নাকি খারাপ, এটা জাজমেন্ট করবেন। মতামতটা আপনি অন্য 10টা প্রতিষ্ঠান ঘুরে কম্পারিজন করবেন। দরকার হলে আপনি কম্পিটিশনের ব্যবস্থা করবেন, আমি আপনাকে এনশিওরিটি দিচ্ছি। ওই মাদ্রাসার চেয়ে যদি, ওই প্রতিষ্ঠানের চেয়ে যদি আমাদের বাচ্চারা ভালো রেজাল্ট না করে, আমি প্রিন্সিপালের পক্ষ থেকে অব্যাহতি নেব ইনশাআল্লাহ, গ্যারান্টি দিলাম, ওপেন চ্যালেঞ্জ করে গেলাম। এই ধরনের আপনাদের এই জিনিসটা, আপনারা আমাদের সবাই আমাদের দিনী ভাই, আপনাদের বাচ্চারা এখানে পড়ে। বিষয়টা এমন, আপনাদের সন্তানদেরকে আমাদের হাতে তুলে দিয়েছেন মানুষ করার জন্য, ইমাম বুখারী মুসলিম করার জন্য। আর আমাদেরকে যদি সমালোচনা করেন, তো কাকে দিয়ে কে মানুষ করবে? একটা দাওরা হাদিস শিক্ষকের বেতন 15,000 টাকা। আমি আমার সন্তানকে কখনো মাদ্রাসার শিক্ষক হতে পাঠাবো না, ভাতে মরবে, জানেন সেটা? 3-4টা জায়গা থেকে কামিল পাস একজন শিক্ষকের বেতন 15,000। হাটহাজারী মাদ্রাসা থেকে ইফতা করা মানুষের বেতন 15,000। আর এমন কোনো অপমান নাই যে সহ্য করা লাগে না, এমন কোনো কথা নাই যে শুনতে হয় না। আপনি আপনার সন্তানকে কখনো মাদ্রাসা শিক্ষক দেবেন, তাহলে মাদ্রাসার শিক্ষক হলে কিভাবে উঠবে? এগুলো এতিমখানা, মিসকিনখানা, লিল্লা বোর্ডিং এর থেকে যাবে। কোনোদিন এখান থেকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় ইমাম, খতিব আপনি পাবেন না। নামকাওয়াস্তে কিছু আলেম তৈরি হবে। যদি সন্তানকে যদি ইমাম বুখারী মুসলিম বড় আলেম করতে চান, মাদ্রাসাগুলোকে সহযোগিতা করেন। মাদ্রাসাগুলোকে লিল্লা বোর্ডিং, মিসকিনখানা, এতিমখানা এভাবে চিন্তাধারা করাটা বাদ দেন। একটা স্কুল কলেজ যেভাবে স্ট্যান্ডার্ড ভাবে চলে, ওইভাবে স্ট্যান্ডার্ড দেওয়ার চেষ্টা করেন। একটা স্কুলে একটা ভাষা শেখানো হয় ইংরেজি, আমরা 3টা ভাষা শেখাই, উর্দু, আরবি, ইংরেজি, 3টা একসাথে শেখাই। অ্যাকনোলেজ করেন বিষয়গুলা, তাহলে আমাদের শিক্ষকরা ইন্সপায়ার হবে যে না, আমাদেরকে অন্তত অ্যাকনোলেজ করতেছে, স্বীকৃতিটা দিতেছে। এটাও নাই আমাদের মধ্যে। আমাদের মধ্যে শুধু অপ্রাপ্তির বেদনা। আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় কখনো দেবেন না। আমি এখনো নিয়ত করেছি আমি দেবো না, বাদে মরবে। গার্মেন্টসে চাকরি করলে 30,000 টাকা বেতন পাওয়া যায়, আর এখানে সব কথা শোনা লাগে, কেউ খারাপ কেউ ভালো না, 24 ঘন্টা ডিউটি। এই জন্য এই বিষয়গুলো আপনারা দেখবেন, মাদ্রাসাগুলো ধ্বংস হয়ে যাবে। আমরা সবাই বলতেছি মাদ্রাসাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কোনো মাদ্রাসার পড়াশোনা ভালো না। কারণ হচ্ছে কারণ আমরা এগুলোকে এই মিসকিন খেলা, লিল্লা বোর্ডিং এর মধ্যে দেখি। মাদ্রাসা আবার টাকা কিসে, এমনি পড়বে। এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। শিক্ষকদেরকে ভালো বেতন দিতে হবে, ভালো পরিবেশ দিতে হবে, তাহলে আপনাদের বাচ্চারা সুশিক্ষিত হবে। ভালো ছাত্র যদি গঠন করতে চান, ছাত্র ভালো হতে হলে শিক্ষক ভালো হওয়া লাগবে। শিক্ষক ভালো হতে হলে তার বর্তমান যে খরচ, তাকে তার প্রাপ্য সম্মান এটা দেয়া লাগবে। নাহলে ওই শিক্ষক শুধু ওয়াজ মাহফিল করবে। একটা ওয়াজ মাহফিল করলে অন্তত 3,000 টাকা তো পাওয়া যায়। 15টা মাহফিল করলে মাসে 45,000 টাকা। আপনার গালি শুনবে কে? সবাই ভালো। খতিবগিরি করলে 2,000 টাকা পাওয়া যায়, 4টা খতিবে 8,000 টাকা বেতন। আরেকজন অনাবাসিক শিক্ষকের বেতন 7,000 টাকা। জানেন কে আপনার বাচ্চার দায়িত্ব নেবে? এই জন্য এই বিষয়গুলো আপনাদের চিন্তাধারা, আপনারা আমাদের দিনী ভাই, প্রতিষ্ঠান আপনাদের, সন্তান আপনাদের, আমরা মানুষ করার দায়িত্ব নিয়েছি। আপনাদেরকে এগুলো গভীরভাবে চিন্তা করতে হবে। এই প্রতিষ্ঠানগুলো আপনাদেরই, এখানে এটা কারো পৈতৃক সম্পত্তি নয়। এই প্রতিষ্ঠান যদি উঠে, এখান থেকে যদি দাওরা হাদিস, আপনার সন্তানরা মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, কিন্তু কারা করবে? ওই জন্য শিক্ষকদেরকে তো আমরাই মূল্যায়ন করতেছি না। এই জন্য এই বিষয়গুলো চিন্তা করার অনুরোধ থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনি প্রতিষ্ঠানগুলোর প্রতি, প্রত্যেক দ্বীনি প্রতিষ্ঠান, শুধু এটা নয়, চট্টগ্রামের যতগুলো প্রতিষ্ঠান হয়েছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রতি আপনারা সামর্থ্য অনুযায়ী আপনাদের সহযোগিতার হাত আপনারা প্রশস্ত রাখবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا وانصرنا على عدوك وعدونا اللهم حبب إلينا الإيمان وكره إلينا الكفر والفسوق والعصيان عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين